খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24/7 আপনাদের স্বাগত। দর্শক, ইউসি এসএফ এবং ইউসি ডেভিসের গবেষকরা দুধ উৎপাদনে ক্যালসিয়াম হারানো সত্ত্বেও কিভাবে স্তন্যপান করান মহিলারা শক্তিশালী হাড় বজায় রেখে সে সম্পর্কে একটি দীর্ঘস্থায়ী রহস্যের সমাধান করেছেন। একটি নতুন আবিষ্কৃত হরমোন যা স্তন্যপান করানো মহিলাদের হাড়কে মজবুত রাখে, তা হাড়ের ফাটল নিরাময়ে এবং বৃহত্তর জনসংখ্যার অস্টিওপোরোসিসের চিকিৎসায় সাহায্য করতে পারে। ইউসি সান ফ্রান্সিসকো এবং ইউসি ডেভিসের গবেষকরা দেখিয়েছেন যে ইঁদুরের মধ্যে ম্যাটার্নাল ব্রেইন হরমোন বা CCN3 নামে পরিচিত হরমোন হাড়ের ঘনত্ব এবং শক্তি বাড়ায়। নেচারে প্রকাশিত তাদের ফলাফল দুধ উৎপাদনে সহায়তা করার জন্য হাড় থেকে ক্যালসিয়াম ছিনিয়ে নেওয়ার পরেও স্তন্যপান করানোর সময় মহিলাদের হাড় কীভাবে তুলনামূলকভাবে মজবুত থাকে সে সম্পর্কে একটি দীর্ঘস্থায়ী ধাঁধার সমাধান করেছেন। এই ফলাফলগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য বিষয় হলো যে আমরা যদি স্ত্রী ইঁদুরের বিষয়ে অধ্যয়ন না করতাম, যা দুর্ভাগ্যবশত বায়োমেডিক্যাল গবেষণার আদর্শ একটা মডেল, তাহলে আমরা এই অনুসন্ধানটি সম্পূর্ণভাবে মিস করতে পারতাম, বলছেন হলি ইনগ্রাহাম, PhD সিনিয়র, নতুন কাগজের লেখক এবং UCSF এর সেলুলার মলিকিউলার ফার্মাকোলজির অধ্যাপকও বটে। এটি জীববিজ্ঞানের পূর্ণ বোঝার জন্য পুরুষ এবং মহিলা উভয় প্রাণীর জীবনকাল জুড়ে দেখা কতটা গুরুত্বপূর্ণ তা আপনারা দেখুন। অস্টিওপোরোসিস এবং ইস্ট্রোজেনের ভূমিকা। বিশ্বব্যাপী 200 মিলিয়নেরও বেশি মানুষ অস্টিওপোরোসিসে ভুগছেন। হাড়ের একটি গুরুতর দুর্বলতা যা ঘন ঘন ফ্র্যাকচারের কারণ হতে পারে। যৌন হরমোন ইস্ট্রোজেনের মাত্রা কমে যাওয়ার কারণে মহিলাদের মেনোপজের পরে অস্টিওপোরোসিসের উচ্চ ঝুঁকি থাকে, যা সাধারণত হাড়ের গঠনকে উৎসাহিত করে। স্তন্যপান করানোর সময় এস্ট্রোজেনের মাত্রাও কম থাকে, তবু অস্টিওপোরোসিস এবং হাড়ের ভাঙন এই সময় অনেক বিরল হয়, যা ইস্ট্রোজেন ছাড়া অন্য কিছু হাড়ের বৃদ্ধিকে উৎসাহিত করে। ইনগ্রাহামের ল্যাব আগে আবিষ্কার করেছিল যে মহিলা ইঁদুরগুলিতে এটি, কিন্তু পুরুষ ইঁদুরে ছিল না। মস্তিষ্কের একটি ছোট অঞ্চলে নির্বাচিত নিউরনে পাওয়া একটি নির্দিষ্ট ইস্ট্রোজেন রিসেপ্টরকে ব্লক করে হাড়ের ভরে বিশাল বৃদ্ধি ঘটায়। তারা সন্দেহ করেছিলেন যে রক্তে একটি হরমোন সুপার মজবুত হাড়ের জন্য দায়ী, কিন্তু সেই সময় ওনারা এটা খুঁজে পায়নি। একটি অনুসন্ধান যা বিশ্বব্যাপী মহামারী চলাকালীন আরও দীর্ঘায়িত হয়েছিল। এই নতুন কাজে ইনগ্রাহাম এবং সহযোগীরা এই হাড় বিল্ডিং হরমোনের জন্য একটি বিস্তৃত অনুসন্ধান চালিয়েছে এবং অবশেষে CCN3-কে মিউট্যান্ট মহিলাদের জন্য দায়ী ফ্যাক্টর হিসেবে চিহ্নিত করেছেন। প্রাথমিকভাবে দলটি এই ফলাফল দেখে অবাক হয়েছিলেন, কারণ CCN3 নিউরন থেকে নিঃসৃত হরমোনের সাধারণ প্রোফাইলের সাথে খাপ খাচ্ছে না। স্তনদানকারী মহিলা ইঁদুরের একই মস্তিষ্কের অঞ্চলে CCN3 পাওয়া যাবার পরে তাদের সন্দেহ দূর হয়ে যায়। এই নির্বাচিত নিউরনে CCN3 উৎপাদন না হলে স্তনদানকারী মহিলা ইঁদুর দ্রুত হাড়ের গুরুত্ব বা হাড়ের মজবুতি হারিয়ে ফেলে এবং তাদের বাচ্চাদের ওজন কমতে শুরু করে, যা স্তন্যপান করানোর সময় হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে হরমোনের গুরুত্ব নিশ্চিত করে। এই আবিষ্কারের উপর ভিত্তি করে তারা যখন CCN3-কে ম্যাটার্নাল ব্রেন হরমোন হিসেবে উল্লেখ করেছে। যখন CCN3 সঞ্চালন বাড়ানোর কৌশলগুলি তরুণ, প্রাপ্তবয়স্ক এবং বয়স্ক মহিলা বা পুরুষ ইঁদুরগুলিতে প্রয়োগ করা হয়েছিল, তখন তাদের হাড়ের ভর এবং শক্তি কয়েক সপ্তাহের মধ্যে নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছিল। কিছু মহিলা ইঁদুরের মধ্যে যাদের সমস্ত ইস্ট্রোজেনের অভাব ছিল বা খুব বয়স্ক ছিল, CCN3 দ্বিগুণেরই বেশি হাড় ভর করতে সক্ষম হয়েছিল। সত্যি কথা বলতে, বিজ্ঞানীদের অক্লান্ত নিত্য নতুন আবিষ্কারে মানুষ কতটা নিরাপদ, কিন্তু সত্যি কি নিরাপদ যুদ্ধবাজদের জন্য? বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।